আসসালামু আলাইকুম, সবাইকে বায়োহাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামীমা নার্গিস। আজকে থাকছে বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সালোক সংশ্লেষণ। সালোক মানে হচ্ছে আলোক, আর সংশ্লেষণ হচ্ছে তৈরি। ইংরেজিতে একে বলে ফটোসিনথেসিস। ফটো হচ্ছে আলো আর সিনথেসিস হচ্ছে তৈরি। তাহলে উদ্ভিদ আলোর উপস্থিতিতে যা তৈরি করে সেটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর এই খাদ্যের উপর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী নির্ভরশীল। এই জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা ডেফিনেশন বলতে চাই তাহলে বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন করে, তাকেই বলে সালোক সংশ্লেষণ। এখন এর মধ্যে একটা কথা, জৈব রাসায়নিক। আমরা তো জানি যে যখন জৈব মানে বায়ো আর রাসায়নিক হচ্ছে কেমিক্যাল, তাহলে সব বিক্রিয়া তো হয় ল্যাবে, কিন্তু জৈব রাসায়নিক মানে কোষের মধ্যে জীবদেহে যে বিক্রিয়া ঘটে সেটাকেই বলে জৈব রাসায়নিক। তাহলে ক্লিয়ার হয়ে গেল জৈব রাসায়নিক কি। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সবচেয়ে বেসিক আইডিয়া হচ্ছে এর সমীকরণ। সমীকরণ মুখস্থ করলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার খুব ইজি ভাবে তুমি দিতে পারবে। যেমন 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, ক্লোরোফিল সূর্যালোক, তারপর উৎপন্ন হয় গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। এই সমীকরণটা মুখস্থ করবে, কিন্তু এর মধ্যে আরো 2-3টা কোশ্চেন লুকানো আছে। যেমন এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি, অর্থাৎ মুখ্য উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়, আর পানি ভেঙে অক্সিজেন তৈরি করে। তাহলে আমরা জানি যে কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়, তার মানে কি সেখানে একটা জারণ প্রক্রিয়া হয়, মানে জারিত হয়। আর কোন যৌগের সাথে যখন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন যুক্ত হয়, তখন সেটা হচ্ছে কি বিজারিত হয়, এবং কি যুক্ত হয়, তৈরি হয় গ্লুকোজ। এখানে বিজারিত হয়েছে। তাহলে একই বিক্রিয়ার মধ্যে যখন জারণ এবং বিজারণ ঘটে, তখন সেটাকে আমরা সেই বিক্রিয়াকে বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সমীকরণ, তাহলে একই বিক্রিয়ার মধ্যে এটা জারিত হয় ও বিজারিত হয়, তাহলে এটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়াও বলতে পারি। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান যে উপকরণ হচ্ছে 4টি, যেমন সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে সূর্যালোকের কাজ হচ্ছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল হচ্ছে সূর্যের আলোকে শোষণ করে, এবং ক্লোরোফিল যখন নিষ্ক্রিয় থাকে, সূর্যের আলো পড়লে সেটা সক্রিয় হয়। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্ভব নয়। তারপর কার্বন ডাই অক্সাইড, এটা পাতা বায়ু থেকে গ্রহণ করে, এবং পানি এটা মূলরুমের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করে, আর পানি ভেঙেই অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে সবচেয়ে কি পয়েন্ট কি, যে সূর্যালোকই হচ্ছে ক্লোরোফিলকে সক্রিয় করে এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। ক্লোরোফিল কি? ক্লোরোফিলের মাধ্যমেই ক্লোরোফিলে সূর্যের ফোটন কণা শোষণ করে, আর উপজাত হিসেবে কি তৈরি হয়? অক্সিজেন এবং পানি। তাহলে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি খাদ্য তৈরি না হতো, বা উদ্ভিদ এই প্রক্রিয়া খাদ্য তৈরি না করতো, তাহলে কোনো উদ্ভিদ এবং প্রাণী কেউই বেঁচে থাকা এই পৃথিবীতে সম্ভব নয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা এই বিক্রিয়া এবং বেসিক আলোচনার মাধ্যমে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুব সহজেই বুঝতে পেরেছি। আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমার পেজ বায়োহাবকে ফলো দাও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড হ্যাপি স্টাডি। আসসালামু আলাইকুম।